সই জালিয়াতি কাণ্ডে এবার সিআইডির তলব কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, আর তারই প্রতিবাদে বার অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে নিজেকে সিআইডি অফিসার দাবি করে পার্থ ভট্টাচার্য নামে এক ব্যক্তি আমাকে ফোন করেছিলেন। চিঠিতে আর কি উল্লেখ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমরা জানবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছ থেকে। অর্ণব, দেখো, যেটা জানা যাচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এদিন দুপুরে সিআইডির অফিসার বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি তিনি তার মোবাইলে ফোন করেন এবং সই সংক্রান্ত যে ফৌজদারি মামলা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বিকেলে তার যে অফিস রয়েছে কালীঘাটের, যেখানে তিনি চেম্বার করেন, সেখানে একটি নোটিশও পাঠানো হয়। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন না, তিনি বেরিয়ে গিয়েছিলেন, সেই কারণে কেউ নোটিশ রিসিভ করেনি, কিন্তু এটি নোটিশও পাঠানো হচ্ছিল। তো এই পুরো বিষয়টি নিয়ে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সেক্রেটারি বার অ্যাসোসিয়েশন কলকাতা হাইকোর্ট তাকে একটি চিঠি লিখেছেন যে তিনি যখন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে এটার মামলায় তিনি অবতীর্ণ হয়েছেন, তিনি কেসটা লড়ছেন, তখন সেই জায়গা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কিভাবে ডাকা যেতে পারে সেইটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং সেক্রেটারি বার অ্যাসোসিয়েশনকে পুরো বিষয়টি তাদের নজরে নিয়ে এসেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো আমরা যেটা দেখছি যে এই যে সই সংক্রান্ত বিরোধী দলনেতা কে হবে সেই সংক্রান্ত যে মামলা, যেটা হেয়ার স্ট্রিট থেকে পরবর্তী সময়ে সিআইডির হাতে হ্যান্ডওভার হয়, সেই ঘটনাতেই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল বলে জানা যাচ্ছে। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একটি চিঠি করেছেন বার অ্যাসোসিয়েশনকে এবং চিঠি করে এই ঘটনাটা পুরোটা তিনি জানিয়েছেন এবং জানিয়ে তিনি এর প্রতিবাদ করেছেন যে তিনি যখন এর একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে এই কেসটা তিনি লড়তেন, তখন তাকে কি করে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে এই প্রশ্ন তিনি তুলেছেন। ধন্যবাদ অর্ণব। সই জালিয়াতি কাণ্ডে সিআইডির তলব, প্রতিবাদে বার অ্যাসোসিয়েশনকে চিঠি কল্যাণ। নিজেকে সিআইডি অফিসার দাবি করে পার্থ ভট্টাচার্য নামে এক ব্যক্তি আমাকে ফোন করেছিলেন, আমাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ফোন করেছিলেন। আমি শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় আইনজীবী হিসেবে লড়ছি। সিআইডি নোটিশ চ্যালেঞ্জ করে অভিষেকের দায়ের করা মামলাতেও সওয়াল করেছি। পুলিশ কিভাবে এই মামলায় আমার মতো একজন সিনিয়র আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করতে পারে, প্রশ্ন কল্যাণের। The High Court has not passed any interim order, but High Court admitted the petition, directions for affidavits have been given and the matter will come up for final hearing. যে মামলাটা হয়েছে সেই মামলাতে যেটা হিয়ারিং হয়েছে, আমাদের বক্তব্য ছিল যে ইন্ট্রিম অর্ডারতে সেই ইন্ট্রিম অর্ডার হাইকোর্ট দেয়নি, অ্যাডমিশন হয়েছে, ডিরেকশনস ফর অ্যাফিডেভিট দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.